জমে গিয়েছে রবিবাসরীয় সন্ধে। দেখে মনে হতেই পারে এক টুকরো ইডেন কিংবা ওয়াংখেড়ে। একেবারে আইপিএল এর ধাঁচে ক্রিকেট লিগ শহরের অভিজাত আবাসনে হাজির সেলিব্রিটিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল। মনে হওয়ার কোনো উপায় নেই যে এটা কোনো আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে না। একেবারে ছোটখাটো ইডেনের ক্ষুদ্র সংস্করণ। এই যে মুহূর্তটা, এটা আপনারা কিভাবে উপভোগ করছেন? না, এটাই আমাদের সোসাইটি। আমরা ক্রিকেট নিয়ে পাগল। আমাদের একটা উদ্যোগ, আমরা আরবানার পক্ষে থেকে রেসিডেন্টরা মিলে আমরা এই ইউপিএল আয়োজন 5 বছর আগে স্টার্ট করেছিলাম। তো এরকম একটা টুর্নামেন্ট, এটা কিছুই না। আপনারা সবাই ছোটবেলায় দেখেছেন পাড়ার মোড়ে খেপ বা ট্রায়াঙ্গুলার পার্কে খেপ। ওটারই একটা নতুন ভার্সন ইন নিউ ডিজাইন। আইপিএল এর মতো আমরা ইউপিএল করলাম। আপনারা নিজেই দেখছেন, আপনার দর্শকরাও দেখছেন কত মানুষ। ওখানে ফুড স্টল আছে, বাচ্চারা খেলছে, লেজেন্ডরা খেলছে। এই বছর আমরা উইমেন টিম দিয়েছি। আমাদের মধ্যে এর মধ্যে চলে এসেছেন সন্দীপ পাটিল, যিনি বম্বে থেকে এই অনুষ্ঠানের জন্য এসেছেন। এটা মানে আপনি নিজেই দেখছেন এখানে লোকেরা কত এনজয় করছে। আমরা এই মুহূর্তের ছবি দেখবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। চলে যাবো রক্তিমার কাছে। রক্তিমা, বলা যায় রবিবার শুরু সন্ধে একদম জমে ক্ষীর, সেলিব্রিটিরা উপস্থিত রয়েছেন, চলছে খেলা। ঠিক কতটা উপভোগ্য পরিবেশ? দেখো, আমরা আইপিএল জানতাম, আজকে আমরা এখানে যে খেলাটা হচ্ছে আজকে ইউপিএল অর্থাৎ আরবানা প্রাইমারি লিগ। তোমাকে একটা ছবিটা দেখাই। আমরা প্রিমিয়ার লিগ বলতেই যেটা বুঝি সাধারণত ইডেন এবং সেখানে বড় বড় তারকারা খেলছেন, কিন্তু এই ছবিটা কিন্তু সম্পূর্ণ অন্য। একেবারে আরবানার যারা আবাসিকরা রয়েছেন তাদের উদ্যোগেই এই খেলার আয়োজন করা হয়েছে এবং যারা আবাসিকরা রয়েছেন তারাই কিন্তু খেলছেন। এই দৃষ্টি সাধারণত আমরা দেখতে পারি না কোথাও। একেবারে নজির করেছে আরবানা বলা যেতে পারে। এখানে যারা রয়েছেন আবাসিকরা যারা রয়েছেন, যাদের উদ্যোগেই এই এত বড় ম্যাচ আয়োজন করা গিয়েছে, তাদের সাথে একটি কথা বলবো। দাদা, আমরা তো জানি যে ম্যাচ বলতে ইডেন, তার বাইরে বেরিয়ে যে একটা চিন্তা ভাবনা, এটা কোত্থেকে? না, এটা কিন্তু মানে আমরা সবাই ছোটবেলাতে এটা দেখেছি। আমাদের সঙ্গে কিছু যান্ত্রিক গোলযোগ হচ্ছে, তবে আমরা চেষ্টা করছি সেখানকার ছবি আপনাদের দেখানোর। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরবানা প্রিমিয়ার লিগ একেবারে ইডেনের ধাঁচেই চলছে, যেন একেবারে ছোটখাটো একটি ইডেন, এবং সেখানে একেবারে আইপিএল এর ধাঁচে চলছে ক্রিকেট খেলা এবং সেলিব্রিটিরা হাজির রয়েছেন সেখানে। একেবারে উপভোগ্য পরিবেশ, সকলে এনজয় করছেন আজকের এই রবিবাসরীয় সন্ধে। আমাদের প্রতিনিধি রক্তিমা দাস সেখানে রয়েছে। পুজোর প্যান্ডেলের যে চার্ম ছিল সেটা আমরা এখানে পুজোর প্যান্ডেলে এনেছি। সো খেপ খেলাও আনলাম। আমাদের একটা ফুটবল প্রিমিয়ার লিগও হয়, র্যাকেটস প্রিমিয়ার লিগ হয়। এটা কি আমরা প্রত্যেক বছরই দেখতে পারবো? এটা তো 5th ইয়ার। ইনফ্যাক্ট এটা 5th ইয়ার কন্টিনিউ হচ্ছে। এখন তো এটা আরো বড় হচ্ছে। আপনি দেখছেন আজকে কত মানুষ এখানে এসেছেন, পুরো সোসাইটি, তাদের বন্ধু বান্ধব, তাদের ফ্যামিলি। সন্দীপ পাটিল এসেছেন খেপ দেখতে বাংলায়। ঝুলন সবাই চেনে, ঝুলন এসেছে। মানে ওরা এসে এখানে আমেজ যে এরকম একটা কমপ্লেক্সে হাউ ক্যান ইট বি হ্যাপনিং। মানে অনেকেই, যেমন আপনি যেমন বললেন যে এটা একটা, আমি তো ইডেনই জানতাম। সো এটা আমাদের রেসিডেন্টদের করা। ইমাম ভাই, সৈয়দ ইমাম, অর্চিত, আরো কমিটি মেম্বার আছেন, ওরা মিলে আমরা এজ এ ডেভেলপার আমরা এদের সাপোর্ট দিতে পারি। আমরা ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছি, বাট এই জায়গাটাকে বাড়ি করার দায়িত্ব এদের। আর আমার মনে হয় এরা খুব ভালো করেছে। এখন আমিও এখানকার বাসিন্দা, এদের মধ্যেই একজন। একদমই তাই। আমরা যেমনটা শুনছিলাম যে একেবারে বাসিন্দাদের নিয়ে আজকের এই খেলা, এবং এখানে উপস্থিত রয়েছেন ঝুলন গোস্বামী, তার সঙ্গে একটু কথা বলবো। তো ঝুলনের সঙ্গে এখানে মনীষা আছে। মনীষা হচ্ছে আমাদের এখানকার ক্রিকেট স্টার। ও ইন্ডিয়া ব্যাডমিন্টন খেলেছে। আর আমি ওকে পার্টিকুলারলি বলছি, ও আরবানা চুজ করলো এখানকার স্পোর্টিং ফ্যাসিলিটি দেখে।
আর ও আজকে ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে, কিছুদের পর ট্রফি তুলবে, আর সঙ্গে আছে ঝুলন। আমাদের কি বলবো, তোমার সঙ্গে তো কথা বলবোই, একটু ঝুলনদের সঙ্গে একটু কথা বলি। আজকে ওদের জন্য কি অ্যাডভাইস থাকবে? মানে এরা সত্যি কথা বলতে শুধু উনি তো স্পোর্টস পার্সন একজন আছেন যিনি ব্যাডমিন্টনে ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করেছে, তো উনি জানেন স্পোর্টস এর ভ্যালুটা কি। বাট থিং ইজ এখানে সোসাইটিতে এত মহিলারা আছে, তারা যে তাদের এত ব্যস্ততার মধ্যেও তারা সময় বের করে এই টুর্নামেন্টের জন্য তারা প্রিপারেশন করেছে, রেগুলার মাঠে এসে ট্রেনিং করেছে, তারা দে আর নট মানে এরকম যে তারা স্পোর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, তারা দে কাম ফ্রম ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড, বাট স্টিল তারা এসে তারা শিখেছে খেলাটাকে, আন্ডারস্টুড করেছে, তারপরে পার্টিসিপেট করেছে। তো দিস ইজ দ্য বিগেস্ট জয় ফর মি, বিকজ যখন বাড়ির মহিলারা যখন খেলাধুলা নিয়ে এত আগ্রহ দেখায়, সোসাইটি গ্রো করে, মানুষের চিন্তাধারা গ্রো করে, আর সেটাই দরকার আজকের দিনে। ঝুলনদের এই বিষয়টা থেকে একটু আপনার সাথে কথা বলতে চাই। इस गेम को कैसे देख रहे हैं? This is real cricket. You know, all the greats who have played for India have started, you know, with tennis ball cricket. And the kind of energy, kind of which I am seeing here is fabulous. You know, it's real carnival. I hope, you know, not only Arman, this society, but the rest of the societies also, you know, follow this. আচ্ছা, তোমার কাছে আসি। তোমার এত প্রশংসা এখানে শুনলাম, তুমি এই যে একেবারে খেলার জগতে নক্ষত্রদের পাশে বসে রয়েছো, তাদের থেকে অ্যাডভাইস নিচ্ছ, কিরম লাগছে? Superb. I have a big fan of Julan Didi and Sandeep Da. I have watched them playing cricket since so long. I'm really blessed to be sitting in beside them, and hope that I can bring something in my community for the women also. সুতরাং বুঝতেই পারছো তনুশ্রী, এখানে একেবারে নক্ষত্রদের খেলার দিকটা দেখাতে বলবো। ঠিক আমরা যেমন ভাবে আইপিএল দেখে এসেছি, আজকে এখানে সেইভাবেই চলছে ইউপিএল, অর্থাৎ আরবানা প্রিমিয়ার লিগ। সেই খেলায় ইতিমধ্যে মেতে উঠেছে এখানকার আবাসিকরা। একেবারে অনন্য নজির বলা যায়, যে একেবারেই একদম অনন্য এক ছবি আমরা দেখতে পেলাম রবিবার ওই সন্ধ্যেবেলায়। আমাদের প্রতিনিধি রক্তিমা দাস সেই ছবি দেখালো, কথা বললো আমাদের প্রতিনিধি রক্তিমা, কথা বললেন ঝুলন গোস্বামীর সঙ্গে, কথা বললেন সন্দীপ পাতেলের সঙ্গে। অর্থাৎ একেবারে উপভোগ্য পরিবেশ তৈরি হয়েছে এবং সেই খেলায় উপভোগ করছেন সকলেই। ধন্যবাদ রক্তিমা এই ছবি দেখানোর জন্য।